নমস্কার বন্ধুরা, আমি রঞ্জিত। তোমাদের আবারও স্বাগত আমার জিকে জেন 99 ইউটিউব চ্যানেলে। আগামীতে যারা আপার পার্মিটেড পরীক্ষা দেবে তাদের জন্য এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ হবে। আজকের ক্লাসে আমরা ভারতের সংবিধান থেকে গুরুত্বপূর্ণ 25টি প্রশ্ন নিয়ে আলোচনা করব। চলো আজকের সেশনটি শুরু করি। আজকের প্রথম প্রশ্ন, ভারতের সংবিধান কবে কার্যকর হয়? অপশন এ 26শে জানুয়ারি 1949 সালে, অপশন বি 26শে নভেম্বর 1949 সালে, অপশন সি 26শে জানুয়ারি 1950 সালে, অপশন ডি 15ই আগস্ট 1947 সালে। সঠিক উত্তর হবে অপশন সি 26শে জানুয়ারি 1950 সালে। কিছু গুরুত্বপূর্ণ তথ্য। 26শে জানুয়ারি 1950 সালে ভারত প্রজাতন্ত্র হয় এবং সংবিধান কার্যকর হয়। পরবর্তী প্রশ্ন, ভারতের সংবিধান প্রণয়ন করেন কারা? অপশন এ সংসদ, অপশন বি রাষ্ট্রপতি, অপশন সি সংবিধান সভা, অপশন ডি প্রধানমন্ত্রী। সঠিক উত্তর অপশন সি সংবিধান সভা। কিছু গুরুত্বপূর্ণ তথ্য। 1946 সালে গঠিত সংবিধান সভা ভারতের সংবিধান রচনা করে। পরবর্তী প্রশ্ন, ভারতের সংবিধান প্রণয়নে কত সময় লেগেছিল? অপশন এ 2 বছর 11 মাস 18 দিন, অপশন বি 3 বছর 6 মাস, অপশন সি 2 বছর 6 মাস, অপশন ডি 1 বছর 9 মাস। সঠিক উত্তর অপশন এ 2 বছর 11 মাস 18 দিন। পরবর্তী প্রশ্ন, ভারতের সংবিধানের প্রধান স্থপতি কে? অপশন এ জওহরলাল নেহেরু, অপশন বি সর্দার প্যাটেল, অপশন সি বি আর আম্বেদকর, অপশন ডি রাজেন্দ্র প্রসাদ। সঠিক উত্তর অপশন সি বি আর আম্বেদকর। পরবর্তী প্রশ্ন, কিছু গুরুত্বপূর্ণ তথ্য। সংবিধান প্রণয়ন কমিটির চেয়ারম্যান ছিলেন ডক্টর বি আর আম্বেদকর। পরবর্তী প্রশ্ন, ভারতের সংবিধান কোন দেশগুলির সংবিধানের প্রভাব পেয়েছে? অপশন এ শুধু ব্রিটেন, অপশন বি শুধু আমেরিকা, অপশন সি বিভিন্ন দেশের, অপশন ডি শুধু ফ্রান্স। সঠিক উত্তর অপশন সি বিভিন্ন দেশের। কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। আমাদের দেশের সংবিধান ভারতের সবচেয়ে বড় সংবিধান, তাই এই সংবিধান রচনার ক্ষেত্রে অনেক দেশের সংবিধান থেকে কিছু কিছু অংশ নেওয়া হয়েছে, যেমন ব্রিটেন, আমেরিকা, আয়ারল্যান্ড, কানাডা, ফ্রান্স প্রভৃতি দেশের সংবিধানের প্রভাব রয়েছে। পরবর্তী প্রশ্ন, ভারতের সংবিধান কবে গৃহীত হয়েছিল? অপশন এ 26শে জানুয়ারি 1950 সালে, অপশন বি 15ই আগস্ট 1947 সালে, অপশন সি 26শে নভেম্বর 1949 সালে, অপশন ডি 26শে জানুয়ারি 1948 সালে। সঠিক উত্তর অপশন সি 26শে নভেম্বর 1949 সালে। পরবর্তী প্রশ্ন, ভারতের সংবিধান কতটি অনুচ্ছেদ নিয়ে গঠিত? অপশন এ 395, অপশন বি 370, অপশন সি 420, অপশন ডি 395 প্লাস সংযোজন। সঠিক উত্তর অপশন এ 395। কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। বর্তমানে সংশোধনের ফলে অনুচ্ছেদের সংখ্যা 470 বেশি। তাহলে বর্তমান সময়ে যদি বলে যে ভারতের সংবিধানের অনুচ্ছেদের সংখ্যা কত, তাহলে 470 বেশি। কিন্তু যখন তোমার প্রথম সংবিধান রচনা হয় তখন অনুচ্ছেদ কয়টি ছিল? 395। তো পরবর্তী প্রশ্ন, সংবিধানের প্রস্তাবনায় ভারতের পরিচয় কিভাবে দেওয়া হয়েছে? অপশন এ ফেডারেল স্টেট, অপশন বি ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র, অপশন সি রাজতান্ত্রিক রাষ্ট্র, অপশন ডি সমাজতান্ত্রিক গণতন্ত্র। সঠিক উত্তর অপশন বি ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র। পরবর্তী প্রশ্ন, ভারতের সংবিধান লিখিত না অলিখিত? অপশন এ অলিখিত, অপশন বি লিখিত, অপশন সি আংশিক লিখিত, অপশন ডি বিদেশি কপি। সঠিক উত্তর অপশন বি লিখিত সংবিধান। পরবর্তী প্রশ্ন, সংবিধান রচনার
সময় সংবিধান সভার সভাপতি কে ছিলেন? অপশন এ বি আর আম্বেদকর, অপশন ডি ডক্টর রাজেন্দ্র প্রসাদ, অপশন সি নেহেরু, অপশন ডি মৌলানা আজাদ। সঠিক উত্তর অপশন বি ডক্টর রাজেন্দ্র প্রসাদ। পরবর্তী প্রশ্ন, ভারতের সংবিধানের প্রস্তাবনা শুরু হয় কোন শব্দ দিয়ে? অপশন এ কনস্টিটিউশন, অপশন বি উই দ্য পিপল অফ ইন্ডিয়া, অপশন সি রিপাবলিক অফ ইন্ডিয়া, অপশন ডি ইন্ডিয়ান ইউনিয়ন। সঠিক উত্তর অপশন বি উই দ্য পিপল অফ ইন্ডিয়া। পরবর্তী প্রশ্ন, সংবিধানের কোন অংশে মৌলিক অধিকার আছে? অপশন এ চতুর্থ অংশে, অপশন বি তৃতীয় অংশে, অপশন সি দ্বিতীয় অংশে, অপশন ডি পঞ্চম অংশে। এটি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর অপশন বি তৃতীয় অংশে। পরবর্তী প্রশ্ন, সংবিধানে কতগুলি মৌলিক অধিকার আছে? অপশন এ 7টি, অপশন বি 6টি, অপশন সি 5টি, অপশন ডি 8টি। সঠিক উত্তর অপশন বি 6টি। কিছু গুরুত্বপূর্ণ তথ্য, প্রাথমিকভাবে 7টি ছিল, এখন 6টি। অধিকার 19 থেকে, তাহলে আমাদের মৌলিক অধিকার কত থেকে কত অনুচ্ছেদে রয়েছে? 19 থেকে 35 অনুচ্ছেদে রয়েছে। এটা প্রশ্ন আছে যে ভারতের সংবিধানের মৌলিক অধিকার কত থেকে কত অনুচ্ছেদে রয়েছে? তখন অ্যান্সার হবে 19 থেকে 35 নম্বর অনুচ্ছেদে বা আর্টিকেলে। পরবর্তী প্রশ্ন, ভারতের সংবিধানে রাষ্ট্রনীতি নির্দেশক তত্ত্ব কোথা থেকে নেওয়া হয়েছে? অপশন এ আমেরিকা, অপশন বি আয়ারল্যান্ড, অপশন সি ইংল্যান্ড, অপশন ডি জাপান। সঠিক উত্তর অপশন বি আয়ারল্যান্ড। তোমাদের এখান থেকে অনেক প্রশ্ন হয় যে কোন দেশের সংবিধান থেকে আমাদের ভারতের সংবিধানে কী কী গ্রহণ করা হয়েছে বা কোন কোন নীতি নেওয়া হয়েছে, এই প্রশ্নগুলো আছে। আমি পরবর্তী ভিডিওতে এই প্রশ্নগুলো আলোচনা করব। পরবর্তী প্রশ্ন, রাষ্ট্রপতি কত বছরে মেয়াদের জন্য নির্বাচিত হন? অপশন এ 4 বছর, অপশন বি 5 বছর, অপশন সি 6 বছর, অপশন ডি 7 বছর। সঠিক উত্তর হবে অপশন বি 5 বছরের জন্য রাষ্ট্রপতি নিয়োগ হয়। তাহলে তোমাদের জন্য একটা প্রশ্ন থাকছে যে ভারতের বর্তমান রাষ্ট্রপতির নাম কি? এটা আমাকে কমেন্টে জানাবে। পরবর্তী প্রশ্ন, সংবিধানে ধর্মনিরপেক্ষতা শব্দটি কবে যুক্ত হয়? এটা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। অপশন এ 1950 সালে, অপশন বি 1976 সালে, অপশন সি 1980 সালে, অপশন ডি 1962 সালে। সঠিক উত্তর অপশন বি 1976 সালে। কিছু গুরুত্বপূর্ণ তথ্য, 1976 সালে 42তম সংশোধনীতে এটা করা হয়, মানে এটা যুক্ত করা হয়। তাহলে তোমার প্রশ্ন হয় যে ভারতের সংবিধানে ধর্মনিরপেক্ষতার শব্দটি কত সালে এবং কোন সংশোধনীতে যুক্ত করা হয়? তখন অ্যান্সার হবে 1976 সালে 42তম সংশোধনীতে। পরবর্তী প্রশ্ন, সংবিধান অনুযায়ী ভারতের সরকার ব্যবস্থা কেমন? রাষ্ট্রপতি শাসিত, রাজা শাসিত, সংসদীয় গণতন্ত্র, সামরিক শাসন। তাহলে সঠিক উত্তর অপশন সি সংসদীয় গণতন্ত্র। পরবর্তী প্রশ্ন, সংবিধান কতটি ভাষায় লেখা হয়েছে? অপশন এ 1, অপশন বি 2, অপশন সি 14, অপশন ডি 22। সঠিক উত্তর অপশন বি 2, অপশন বি 2 ইংরেজি ও হিন্দি। এটা তোমার প্রথমে যখন সংবিধান রচনা হয় তখন ইংরেজি ও হিন্দি এই দুই ভাষাতেই লেখা হয়েছিল, কিন্তু পরবর্তীতে আরও অনেক ভাষাতেই সংবিধান রচনা হয়েছে বর্তমান সময়ে। পরবর্তী প্রশ্ন, ভারতের সংবিধান কোন দেশের মতো ইউনিটারি উইথ ফেডারেল ফিচার্স? অপশন এ যুক্তরাষ্ট্র, অপশন বি কানাডা, অপশন সি আমেরিকা, অপশন ডি ফ্রান্স। সঠিক উত্তর অপশন বি কানাডা। পরবর্তী প্রশ্ন, সংবিধান সভার প্রথম সভা কবে অনুষ্ঠিত হয়? এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন।
অপশান এ 9ই ডিসেম্বর 1946 সালে, অপশান বি 26শে জানুয়ারি 1950 সালে, অপশান সি 15ই আগস্ট 1947 সালে, অপশান ডি 26শে নভেম্বর 1949 সালে। সঠিক উত্তর অপশান এ 9ই ডিসেম্বর 1946 সালে। পরবর্তী প্রশ্ন, ভারতের সংবিধান বিশ্বের সবচেয়ে অপশান এ ছোট, অপশান বি বড় ও লিখিত সংবিধান, অপশান সি পুরনো, অপশান ডি অলিখিত। সঠিক উত্তর হবে অপশান বি বড় লিখিত সংবিধান। পরবর্তী প্রশ্ন, ভারতের সংবিধান কোন ধরনের রাষ্ট্রের কথা ঘোষণা করে? অপশান এ ধর্মীয় রাষ্ট্র, অপশান বি সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র, অপশান সি পুঁজিবাদী রাষ্ট্র, অপশান ডি রাজতান্ত্রিক রাষ্ট্র। এটা আশা করি সকলেই পারবে। সঠিক উত্তর অপশান বি সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র। পরবর্তী প্রশ্ন, সংবিধান অনুযায়ী ভারতের জাতীয় ভাষা অপশান এ ইংরেজি, অপশান বি সংস্কৃত, অপশান সি হিন্দি, অপশান ডি উর্দু। সঠিক উত্তর অপশান সি হিন্দি। পরবর্তী প্রশ্ন, সংবিধানের প্রস্তাবনাকে সংবিধানের অংশ হিসাবে স্বীকৃত দেয় কোন মামলায়? অপশান এ গোলকনাথ মামলা, অপশান বি কেশবানন্দ ভারতী মামলা, অপশান সি মিনার্ভা মিলস মামলা, অপশান ডি মেনকা গান্ধী মামলা। সঠিক উত্তর কেশবানন্দ ভারতী মামলা। কিছু গুরুত্বপূর্ণ তথ্য, ভারতের সংবিধান হলো বিশ্বের সবচেয়ে বিস্তৃত ও বিস্তারিত সংবিধান, যা নাগরিক অধিকার, কর্তব্য, ন্যায়, স্বাধীনতা ও সাম্য প্রতিষ্ঠার মূল ভিত্তি। তো এই ছিল তোমাদের জন্য ভারতের সংবিধান থেকে 25টি গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্ট করেও জানাও এবং ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দাও। ধন্যবাদ।